করলো, কেন খুন করলো, এর বিচার যত দ্রুত আপনি নেবেন ততই শান্তি আসবে। সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আর এত বছর, দীর্ঘ 17টা বছর সাধারণ জনতা থেকে শুরু করে আমরা নিরীহ ছাত্রছাত্রী যারা আছে সকলেই অরাজকতার মধ্যে ছিলাম। সুবিধা ভোগ করেছে কারা? যারা তার পাঁচাটা দালাল ছিল, একমাত্র তারা। আর এই খুনি হাসিনা রয়ার এজেন্ট, এই দালালের দালালি করে আমাদের বাংলাদেশ চালায়। আমাদের বাংলাদেশ চালাতে গেলে তো কারো দালালি করতে হবে না, তাই না? তো এখন 5 আগস্টের পরে সে যখন দেশ ছেড়ে পালিয়েই গেল, সে যদি পালিয়েই যাবে তাহলে তার কেন এই দালালদের, পাঁচাটা দালালদের দিয়ে আমাদের বাংলাদেশকে অরাজকতার মধ্যে তোলে? এখন আমাদের দেশটাকে শান্তিপূর্ণভাবে আমরা গড়ে তোলার জন্য যতবার স্টেপ নিই ততবারই অরাজকতা সে করেই যাচ্ছে। তো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, অবশ্যই এর কঠোর আইনগতভাবে পদক্ষেপ নেবেন আর আমাদের সকলকে একটা নিরাপদ ব্যবস্থা করে দিন। আর প্রশাসনকে বলতে চাই, প্রশাসন আপনি আপনার কোনো দলের না, কোনো কিছু না, আপনি আপনার নিজস্ব যোগ্যতা দিয়ে, আপনার আইনের যোগ্যতা দিয়ে, আইনের শক্ত হাত দিয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনি রুখে দেন। আমরা কি পড়াশোনা বাদ দিয়ে প্রতিনিয়ত কি এই আন্দোলন করে বেড়াবো? আমাদেরও তো পড়াশোনা আছে, আমরাও তো ফিরে যেতে চাই, কিন্তু 5 আগস্টের পরে আমরা আজও পর্যন্ত বাসায় ফিরে যেতে পারিনি। একের পর এক অরাজকতা চলেই যাচ্ছে। ইসকান কি এমন হয়ে গেছে? সে বিশ্বের প্রত্যেকটা জায়গা থেকে নিষিদ্ধ হয়েছে। আর বাংলাদেশ 90% মুসলিম দেশ, সেখানে তবুও আমরা কাউকে বিভাদ করি না, ধর্মের কোনো বিভাদ করি না। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ভাই হয়ে আমরা একের পর এক কাঁধে কাঁধ দিয়ে চলতেছি। তাহলে সেখানে তো আমাদের সাথে অরাজকতা করা উচিত হয়নি। আমার ভাই সাইফুল অ্যাডভোকেটকে কেন সে জবাই করলো, কেন খুন করলো, এর বিচার যত দ্রুত আপনি নেবেন ততই শান্তি আসবে।